এক্সামে ফিল ইন দ্য গ্যাপস এগুলো থাকতে পারে। ওকে, তো রেলিংটা দেখতে পাচ্ছ কি বলতেছে, রেলিংস শুড বি প্রোভাইডেড অ্যালং দ্য এজেস অফ স্ট্রাকচার ফর প্রোটেকশন অফ ট্রাফিক অ্যান্ড পেডেস্ট্রিয়ান। মানে রেলিংটা আমরা কিন্তু দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের পেডেস্ট্রিয়ান যে পথচারী আর যে গাড়ি ঘোড়া আছে এগুলোর প্রোটেকশনের জন্য। এখন এটা কিভাবে প্রোটেকশন দিতেছে, আমাদের যেই ব্রিজগুলো আমরা তৈরি করবো এগুলো তো ম্যাক্সিমাম তৈরি করবো হচ্ছে এক্সপ্রেসওয়ে মানে হাই স্পিড ভেহিকেলের জন্য। তো হাই স্পিড ভেহিকেলের জন্য কিন্তু তোমার মানে দিনের কোন সময় যে অ্যাক্সিডেন্ট হবে তুমি বলতে পারতেছো না। তো এই অ্যাক্সিডেন্ট যাতে এর ক্ষয়ক্ষতি কিছুটা মিটিগেট করা যায়, এটা করার জন্য হচ্ছে আমরা বিভিন্ন টাইপের রেলিং কিন্তু দিয়ে থাকি। যেমন এখানে ডিফারেন্ট টাইপের রেলিং দেখতে পাইতেছো। সাথে আরেকটা ব্যাপার আছে যে আমরা রেলিং এর মানে রাস্তার পাশে যে ফুটপাথ ইউজ করতেছি, পাশে যদি রেলিং থাকে আমাদের কিন্তু হাঁটতে আমরা কনফিডেন্স ফিল করি, আমরা কিন্তু মানুষ ভয় কম পায়, তাই না? কারণ একটা উঁচু এলিভেশন থেকে যখন তুমি হাঁটতেছো তখন কিন্তু রেলিং থাকলে তোমাকে একটা আলাদা সাপোর্ট দেয়। তো এখন কি টাইপের অ্যাক্সিডেন্ট হইতে পারে দেখতেই পাইতেছো যে গাড়ি ঘোড়া একদম রেলিং এর উপরে চাকা উড়ে গেছে, তারপরে একটা কার ক্র্যাশ করছে। আর রেলগাড়ির মতো এই টাইপের অ্যাক্সিডেন্ট কিন্তু আমাদের এশিয়ান জোনে অনেক কমন। সো এইসব ব্যাপার চিন্তা করে হচ্ছে এই রেলিং গুলো দেওয়া হয়েছে। এখন দেখো রেলিং যদি না থাকতো তাহলে কি হইতো, এই ট্রেনটা ডিরেক্ট কিন্তু তোমার রোডে ইফেক্ট পড়তো। আবার এই এই ট্রাকটা কিন্তু একেবারে এই পাশে পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল, ঠিক আছে? তো এটা কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছে বা ভেহিকেলের ক্ষয়ক্ষতি হয়েছে, বাট আমাদের অন্যান্য এই পাশে কিন্তু আরো অনেক ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকতে পারতো, তো সেগুলোর কিন্তু ক্ষয়ক্ষতি আমরা কিছুটা কমাতে পারছি। তো এই সব কারণেই হচ্ছে আমরা মেনলি রেলিং দেই। তো রেলিংটা দেওয়ার জন্য এখন আমাদের কিছু ব্যাপার আছে। সেম তুমি যখন রেলিং ডিজাইন করবা, রেলিং এর মধ্যে কিন্তু তোমার হচ্ছে লোড ক্যালকুলেশন করা লাগবে। এখন দেখতেই পাইতেছো তোমার এই রেলিং এর উপরে কিন্তু একটা চাকা উঠে গেছে। এর মানে কি, মানে তাহলে কি আমরা এই রেলিং এর উপরে একটা গাড়ি চলতে পারে এরকম লোড ক্যালকুলেশন করব? অবশ্যই না। তো সেটার জন্য আমাদের কোডে গাইডলাইন বলা আছে। তো সেটার জন্য হইতেছে আমাদের একটা ইম্পর্টেন্ট পোর্শন, সেটা হচ্ছে কি, লো স্পিড মে বি টেকেন অ্যাজ স্পিডস নট এক্সিডিং 45 মাইল পার আওয়ার। মানে হচ্ছে 45 মাইল পার আওয়ারের নিচের গুলাকে আমরা হচ্ছে লো স্পিড বলবো, আর 45 মাইল পার আওয়ারের উপরের স্পিডকে আমরা হচ্ছে হাই স্পিড বলবো। এখন এই দুইটা টাইপের স্পিডের জন্য দুই টাইপের কোড বলা আছে, বাট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি লো স্পিড। এখন লো স্পিড বলতে কি, লো স্পিড বলতে কিন্তু অত বেশি লো না। খেয়াল করে দেখো 45 মাইল পার আওয়ার মানে কিন্তু 72 কিলোমিটার পার আওয়ার, সেটা কিন্তু প্রায় অনেক ভালোই, ঠিক আছে? সো এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে কি বলছে একটু ভালো করে নিজে বোঝার চেষ্টা করবো। তো এখানে কিন্তু আমি কোনো একটা ভ্যালু করে ফিল ইন দ্য গ্যাপসে দিতেই পারি। তো এখন আমরা আসি ডিজাইন অফ রেলিং এ। ফার্স্টে যেটা বললাম, আমাদের ফার্স্টে ক্যালকুলেশন করতে হবে লোড ক্যালকুলেশন। তো এখন লোড ক্যালকুলেশনের মধ্যে কি কি, তো এইটা হচ্ছে টিপিক্যাল একটা রেলিং এর ছবি। তো এই রেলিংটা কিরকম টাইপের লোড আছে দেখো, এটা হচ্ছে এই যে রেলিং এর উপরে কিন্তু রেলিং এর মধ্যে এই পুরোটা কিন্তু আমরা বলি রেলিং, কিন্তু রেলিং এর মধ্যে রেলিং কোনগুলা, এই যে আমি গোল্লা গোল্লা 3টা বার দিলাম এইগুলা হচ্ছে রেলিং। আর এই যে লম্বা ভার্টিক্যাল এলিমেন্ট এটাকে বলা হয় রেল রেল পোস্ট, বুঝছো? রেল পোস্ট মানে আমরা যদি আরেকটা ভিউতে দেখি, সেটা হলো এই এই ভিউতে দেখি, তাহলে তুমি যদি এই রেলিং এর দিকে তাকাও, এই যে ভার্টিক্যাল মেম্বারগুলো দেখতে পাইতেছো এগুলো হচ্ছে রেল পোস্ট, আর এই যে বিমের মতো যেগুলো যাইতেছে এইগুলো হচ্ছে রেলিং, ঠিক আছে? তো এই আমাদের ফার্স্ট অফ অল উদ্দেশ্য হচ্ছে এই রেলিং গুলোকে ডিজাইন করে ফেলা। মানে সহজ কথা, তোমাকে একটা তোমাকে ডিজাইন করা লাগবে, বিমটা। এখন বিম ডিজাইন কিন্তু আমরা সবাই পারি। তো বিম ডিজাইনের যেটা আমাদের আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই পেজটা খুবই ইম্পর্টেন্ট, ডিজাইন অফ পেডেস্ট্রিয়ান রেলিং সেকশন 13.8। তো এখানে কি বলতেছে দেখো, মিনিমাম হাইট অফ পেডেস্ট্রিয়ান রেলিং এর হাইট কত হইতে হবে? মিনিমাম 42 ইঞ্চ, মানে কিন্তু প্রায় 3.5 ফিট। এটা হচ্ছে মিনিমাম দেওয়াই লাগবে, এর বেশি তুমি দিতে পারো। তারপর হচ্ছে তোমার pedestrian rail may be composed of horizontal or vertical element. The clear spacing between elements
shall be such স্যার that আপনার 6 inch. কথাটা কিছুটা নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটু আসি না, এটা একটু আরেকবার একটু বলবেন যদি। কোনটা? স্যার শুরুর দিকে যে কিছু কিছু ভ্যালুর কথা বললেন স্ট্যান্ডার্ড, ওইটা নেটওয়ার্ক প্রবলেমের কারণে আসি নাই, ওইটা যদি একটু আরেকবার বলতেন। আচ্ছা, যেটা বলতেছিলাম মিনিমাম হাইটটা তোমার দেওয়া লাগবে 42 ইঞ্চ, এটাই বলছি। আর হচ্ছে এখানে আরেকটা কথা বলা আছে, দ্য ক্লিয়ার ওপেনিং বিটুইন এলিমেন্টস শ্যাল বি সাচ দ্যাট 6 ইঞ্চ ডায়ামিটার। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে তুমি এই যে দুইটা বিম বা দুইটা রেলিং, এই দুইটা রেলিং এর মাঝে তুমি হচ্ছে ম্যাক্সিমাম 6 ইঞ্চ ডায়ামিটারের জায়গা রাখতে পারবা। এর বেশি জায়গা তুমি রাখতে পারবা না, কারণ এর বেশি জায়গা রাখলে কিন্তু রিস্কি। এখান থেকে কোনো কিছু জিনিসপত্র পড়ে যেতে পারে, মানুষজন রিস্কি ফিল করতে পারে। সো এই জন্য আমরা ম্যাক্সিমাম 6 ইঞ্চ ডায়ামিটার জায়গা রাখবো দুইটা দুইটা ওপেনিং এর মধ্যে। তো এরপরে কি বলতেছে দেখো, when both horizontal and vertical elements are used, the 6 inch clear opening shall apply to lower 27 inch of the railing, and spacing in the upper portion shall be such that 8 inch diameter. এখন ব্যাপারটা হচ্ছে তুমি যদি শুধু হরিজন্টাল মেম্বার দাও তাহলে তোমার জন্য এই এই স্টেটমেন্টটা সত্য, বাট তোমার রেলিং এ যদি ভার্টিক্যাল মেম্বারও থাকে, বুঝতে পারছো? যদি ভার্টিক্যাল মেম্বারও থাকে তাহলে তোমার জন্য এই স্পেসিং এর ক্লিয়ারেন্সটা একটু বেড়ে যাবে। মানে তুমি হচ্ছে গ্রাউন্ড থেকে 27 ইঞ্চি পর্যন্ত 6 ইঞ্চি তুমি মেনটেন করবা, আর এর উপরে তুমি হচ্ছে 18 ইঞ্চি পর্যন্ত দিতে পারো। ঠিক আছে, এই হচ্ছে তোমার একটা এখানে তারা দিয়ে দিছে। আচ্ছা, এরপরে আসি, সেটা হলো a safety toe or curve should be provided. তো এটা হচ্ছে কি, যে কার্ভের কথা বলা হয়েছে। রেলস শুড, কার্ভ বলতে বোঝাইতেছে হচ্ছে এই যে রেলিং এর নিচে যে পোর্শনটা, ঠিক আছে, এটাকে বলা হইতেছে। আরেকটা যাতে সেফটি, রেলিং এর সেফটির জন্য। তারপর হচ্ছে রেলিং শুড প্রজেক্ট বিয়ন্ড দ্য ফেস অফ পোস্ট। Okay, the rail spacing requirements given above should not apply to chain link or metal fabric. তো এগুলো কথা বলতেছে তুমি কি ম্যাটেরিয়ালের দিয়ে তৈরি করবা আর কি। তুমি এখানে মেটাল ফেব্রিকের দিতে পারো, তারপর হচ্ছে তুমি হচ্ছে চেইন লিঙ্কের দিতে পারো, তারপর তো আমাদের কংক্রিটের তো রেলিং আছেই। তো কি কি ম্যাটেরিয়ালের আছে এসব কথাবার্তা এখানে বলা হয়েছে। বাট যদি ম্যাশ দাও, ম্যাশ হইতেছে কি আমাদের এরকম যে জালির মতো। তো এই ম্যাশ হইলে এগুলার ওপেনিং গুলো কত হইতে হবে? নো লার্জার দেন 2 ইঞ্চি, 2 ইঞ্চি বেশি হওয়া যাবে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি কিছু গাইডলাইন। এরপরে আরো কিছু গাইডলাইন আছে, যেটা হচ্ছে এখানে আমাদের অ্যাকচুয়াল লোড সম্পর্কে জানতে পারবো, আমাদের রেলিং এর উপরে কি কি লোড আছে। তো দেখতে পাইতেছো যেটা হচ্ছে তোমার এই যে তিনটা রেলিং, এই তিনটা রেলিং এর মধ্যে তোমার লোডগুলো থাকবে দুই ধরনের লোড, একটা ভার্টিক্যাল লোড, একটা হচ্ছে হরিজন্টাল লোড। তো দুটাই কিন্তু এই 0.05 KLF, বোথ ট্রান্সভার্সলি অ্যান্ড ভার্টিক্যালি। তো এটাই হইতেছে আমাদের মেইন। আর হচ্ছে আমাদের এটা তো আমাদের গেল তোমার মানে আশেপাশের যে এক্সট্রা যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড। আর আরেকটা কথা বলা হয়েছে যে পিএলএল মানে কি, যে লাইভ লোডের কথা বলা আছে। তো লাইভ লোডটা কত আসবে? 0.2 প্লাস 0.05 এল। ঠিক আছে, তো এটা হচ্ছে ফর্মুলা, এমপিরিক্যাল ফর্মুলা। তো এটা ফলো করে আমরা হচ্ছে লাইভ লোড ক্যালকুলেট করবো। তো আমরা এবার এক্সাম্পল হিসেবে একটা চিন্তা করি। ধরো তোমার কাছে একটা রেলিং দেওয়া আছে, এখানে উপরের একটা রেলিং, তারপরে মাঝখানে একটা রেলিং, এখানে একটা রেলিং, এখানে একটা রেলিং, চারটা রেলিং আছে। তো দেখতেই পাইতেছো সব জায়গায় কিন্তু 50, এটাই কিন্তু আমাদের 0.0005 KLF ছিল, ওটা খালি ইউনিট চেঞ্জ করে দিছে। তো ভার্টিক্যাল ফোর্স কত? 50 পাউন্ড পার ফিট, একটা হরিজন্টাল ফোর্স 50 পাউন্ড পার ফিট। সব জায়গায় সবগুলো রেলিং কিন্তু এই জিনিসটা সেম, সবগুলো রেলিং এই জিনিসটা সেম। ওকে, তো এখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এই যে আমাদের এখানে কিন্তু আমাদের ব্রিজ, এর উপরে থাকবে হচ্ছে আমাদের সাইড ওয়াক। এখানে হচ্ছে সাইড ওয়াকের উপর থাকবে আমাদের রেলিং। এখন রেলিং এর উপরে যেটা হচ্ছে, তুমি তো মিনিমাম দেওয়া লাগবে কত হাইট? 42 ইঞ্চ, তাই না? এখন তুমি যদি এই যে এই রেলিংগুলাকে তুমি হচ্ছে 5x5 রেলিং হিসেবে দাও। এখন তার একটা সৌন্দর্য বাড়ানোর জন্য কি করছে, উপরের রেলিংটাকে একটু মোটা রেলিং দিচ্ছে 6x6 ইঞ্চ।
ঠিক আছে? তো তোমরা হইতেছে সবগুলা কি সেম দিতে পারো, সবগুলোই 5/5 5/5 5/5 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তো ক্রস সেকশন হচ্ছে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, মানে এখানে যেমন দিচ্ছে এখানে আমার এমন হবে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তো এখন তোমার হচ্ছে তুমি তাহলে এই 5 ইঞ্চি করে মাঝখানে গ্যাপ দিবা কত? মাঝখানে গ্যাপ দিবে কিন্তু 6 ইঞ্চি, তুমি ম্যাক্সিমাম 6 ইঞ্চি দিতে পারবা। তো 6 ইঞ্চি গ্যাপ দিয়ে তারপর আবার 5 ইঞ্চি, আবার 6 ইঞ্চি গ্যাপ, এভাবে করে করে তোমার লাস্টে তুমি দেখবা তোমার এখানে কয়টা কত জায়গা থাকে। যদি দেখা যায় তোমার এখানে জায়গাটা হচ্ছে 6 ইঞ্চির বেশি আসতেছে, তাহলে কি বুঝবা? তোমার এখানে আরেকটা এক্সট্রা বিম এক্সট্রা রেলিং দেওয়া লাগবে। আর যদি দেখা যায় যে 6 ইঞ্চির কম আসতেছে তাহলে তো দরকার নেই। মানে এই জিনিসটা বললাম যে তুমি কয়টা রেলিং দিবা, যেমন এখানে তারা 4টা রেলিং ইউজ করছে, তোমার হতে পারে 5টা ইউজ করবা অথবা 6টা, এটা ডিপেন্ড করে তোমার হাইটের উপরে। এখন হাইটটা আমি তোমার দিয়ে দিব, ঠিক আছে, একটু পরে দিয়ে দিব তোমাদের। ওকে, তাহলে এইবার আমরা আসি, সেটা হচ্ছে আমাদের এই যে কথাবার্তা বলতেছিলাম আমাদের যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড 50 পাউন্ড পার ফিট, এটা কিন্তু দেখছো ভার্টিক্যাল লোড এবং এটা কিন্তু হরিজন্টালও আছে, ইউনিফর্ম হরিজন্টাল বড় বড় আছে কিন্তু। তাহলে এগুলো যদি থাকে তাহলে এগুলো চিন্তা করে আমাদের লোড ক্যালকুলেশন করা লাগবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের তাহলে আমরা এবার যে ইচ রেলিং শ্যাল বি ডিজাইনড ফর 50 পাউন্ড পার ফিট ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অ্যাক্টিং সিমালটেনিয়াসলি ইন বোথ ভার্টিক্যালি অ্যান্ড হরিজন্টালি। তো মোটামুটি সিনারিওটা বুঝছি, এবার আমরা এক্সাম্পল ম্যাথে রিয়াল ভাবে কেমনে ক্যালকুলেশনটা হয় সেটা একটু দেখে আসি। তো এইখানে দেখতে পাইতেছো ডিজাইন অফ রেলিং, ঠিক আছে? তো রেলিং এর ক্রস সেকশন যেটা হচ্ছে কত দেওয়া আছে, 5/5 ইঞ্চ। তোমরা যেটা ইউজ করবে আমি তোমাদের সবাইকে বলে দিই, সেটা হচ্ছে তোমরা এইখানে তোমাদের কিন্তু ডাটা দেওয়া নাই এইসব ব্যাপারে। সো তোমাদের যাদের রোল হচ্ছে অড, তারা ইউজ করবা হচ্ছে 7/7 ইঞ্চ, আর যারা হচ্ছে ইভেন তারা ইউজ করবা হচ্ছে 6/6। ক্লিয়ার? আচ্ছা, এবার লেন্থ অফ রেলিং, রেলিং এর হাইটটা তোমরা সবাই ইউজ করবা হচ্ছে 6 ফিট, ঠিক আছে? 6 ফিটের রেলিং ইউজ করবা, রেলিং এর লেন্থ। ওকে, দেন এবার বলতেছে ভার্টিক্যাল লোড, এটা তো সবার জন্য কনস্ট্যান্ট 50 পাউন্ড পার ফিট। তারপরে কনসেন্ট্রেটেড লোড অ্যাট মিড স্প্যান 200। তো এখানে কিন্তু দেখো আমাদের ইউনিফর্ম লোডের কথা বলা ছিল, বাট আমরা আমাদের সুবিধার জন্য একটা কনসেন্ট্রেটেড লোড চিন্তা করতেছি 200 পাউন্ড, এটা হচ্ছে এক্সট্রা। ওকে, তো এটা হচ্ছে 200 পাউন্ড, এটা সবার জন্য সেম থাকবে, এটা কাজ করবে মিড স্প্যানে। তারপর হচ্ছে সেলফ ওয়েট, তো সেলফ ওয়েটটা এখানে ক্যালকুলেশন করা হইতেছে, এখানে 5/5 ডিভাইড বাই 12 স্কোয়ার, মানে কি ইঞ্চি থেকে ফিটে নেওয়া হয়েছে, আর 150 দিয়ে গুণ দেওয়া হয়েছে হচ্ছে তোমার কংক্রিটের ইউনিট ওয়েট। তো এইভাবে তুমি কিন্তু সেলফ ওয়েটটা পেয়ে গেছো। এখন তোমাদের যেহেতু 7/7, তোমরা এখানে 7/7 দিবা, যাদের 6/6 তারা এখানে 6/6 দিবা। ওকে, তো এই যদি আমাদের সেলফ ওয়েট ক্যালকুলেশন হয়ে যায় তাহলে আমরা মোমেন্ট ক্যালকুলেশন করবো। তো মোমেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের কিন্তু দুই ধরনের মোমেন্ট আসবে, একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য আর একটা হচ্ছে পয়েন্ট লোডের জন্য। তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য আমাদের মোমেন্টটা হচ্ছে WL²/24। 24 কেন আসলো এখানে? আসার কারণ হচ্ছে আমাদের দুই পাশে কিন্তু রেল পোস্ট আছে, ঠিক আছে? তো কলাম থাকলে কিন্তু আমাদের কলামে একটা নেগেটিভ মোমেন্ট আসে, এই নেগেটিভ মোমেন্টের জন্য আমাদের মিডিয়া স্প্যানে মোমেন্টটা অনেক কমে যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে তুমি আরসিসিতে ছিল, এটা পড়ে আসার কথা। তো এটা যদি ভুলে যাও তাহলে সমস্যা নেই, বুঝতে করতে পারো আপাতত। তো এরপরে যেটা হচ্ছে আমরা জানি যে কোনো পয়েন্ট লোডের জন্য মিডিয়া স্প্যানে হচ্ছে PL/8। তো PL/8 করে দিচ্ছি। তো এই দুটাকে যোগ করে আমরা হচ্ছে টোটাল পজিটিভ মোমেন্ট পেয়ে যাবো। তো সুন্দর মতো এখানে করছে। এল এর মান কত? এল এর মান কিন্তু তোমাকে বলা আছে 6 ফিট, তোমরা কিন্তু 6 ফিট ইউজ করবে, এখানে কিন্তু 5 দেওয়া আছে। ওকে, সো পজিটিভ মোমেন্ট বের করতে পারছি। এবার নেগেটিভ মোমেন্টটাও সেম, নেগেটিভ মোমেন্টের জন্য আমাদের হচ্ছে এখানে WL²/12 আর এখানে হচ্ছে -PL/8। তো এই দুটোকে যোগ করে দিছে, যোগ করে আমরা টোটাল নেগেটিভ মোমেন্ট পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে এবার আমরা আসি হচ্ছে ডি প্রোভাইডেড। এখন ডিটা কি? ডিটা হচ্ছে আমাদের যে ক্রস সেকশনটা দেখি, তোমাদের ক্রস সেকশন তো 6/6, এপাশে 6 ইঞ্চ, এপাশে 6 ইঞ্চ। সো তোমার কিন্তু ডি হবে কি, 6 থেকে তুমি কত বিয়োগ দিবা? 1.5 ইঞ্চি বিয়োগ দিবা। সো এটা কিন্তু 6 থেকে তুমি 1.5 ইঞ্চি বিয়োগ দিবা। ওকে,
তাহলে ডি রিকোয়ার্ড কত? ডি রিকোয়ার্ডের একটা ফর্মুলা আমরা সবাই দেখছি, ওই যে রো 0.05 থেকে আসে ওইটা। তো এখান থেকে তুমি ডি রিকোয়ার্ডটা বের করে দেখাবা যে আমাদের ডি প্রোভাইডার থেকে অনেক কমই আসবে। তো ঠিকই আছে, এই পর্যন্ত সবাই বুঝছি লোড ক্যালকুলেশন করে কিভাবে ডিটা বের মোমেন্টগুলো বের করা হয়েছে, তারপরে ডি বের করা হয়েছে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এর থাকার কথা না, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, এরপরে আমরা আসি, আমাদের যেহেতু মোমেন্ট পাই গেছে, এরপরে আমাদের কাজ কি? রেনফোর্সমেন্ট বের করা। রেনফোর্সমেন্ট বের করার জন্য আমাদের বিখ্যাত সূত্র অ্যাপ্লাই করে তুমি হইতেছে বারবার ট্রায়াল দিবা। ট্রায়াল দিলে তুমি হইতেছে রেনফোর্সমেন্ট পাই যাবে। তুমি তারপরে কি পাইছি আমরা? রেনফোর্সমেন্ট পাইছি 0.0113। তো এখানে বলতেছে 2টা বার দিব, নাম্বার 3। এখন এটা কিন্তু পজিটিভ মোমেন্টের জন্য। পজিটিভ মোমেন্টের জন্য রড কোথায় হয়, উপরে নাকি নিচে? কে বলতে পারবা? পজিটিভ মোমেন্টের জন্য রড কোথায় দেওয়া লাগে, উপরে নাকি নিচে? নিচে স্যার। নিচে দেওয়া লাগে, তাই না? এই দুই জায়গায় দেওয়া লাগে, দুইটা। সো আমরা হচ্ছে দুইটা রেনফোর্সমেন্ট পাই গেছি। এই দুইটাই কিন্তু এইটা কথা বলা হইতেছে, এই দুইটাই নাম্বার 3 বার প্রোভাইডেড এট মেইন। এবার আসি আমরা নেগেটিভ মোমেন্ট। তো নেগেটিভ মোমেন্ট দিয়ে আমরা ক্যালকুলেশন করব। তারপরে এখানে আমরা পাইছি সেমই পাইছি। সো এই নেগেটিভ মোমেন্টের জন্য আমাদের রেনফোর্সমেন্ট দেওয়া লাগে কোথায়? উপরে, তাই না? সো আমরা উপরে সুন্দর মতো এরকম 4টা পাই গেছি, 4টা লংজিটিউডাল বার পাই গেছি। ওকে, এরপরে আসি শেয়ার কেন লাগবে? কারণ আমাদের এই যে আমরা 4টা বার দিছি, 4টা বার পাইছি, এগুলো কিন্তু আমাদের জালি করে আটকাইতে হবে, চারদিকে বাঁধতে হবে। বাঁধার জন্য আমাদের শেয়ার রিকোয়ারমেন্ট লাগবে। শেয়ার রিকোয়ারমেন্ট কিন্তু আমরা সবাই পারি। সেটা হচ্ছে ওই যে সিমিলার, আমাদের যে বিমটা আছে, এই বিমের মধ্যে কি কি লোড আছে? একটা ইউনিফর্ম লোড আছে আর একটা পয়েন্ট লোড আছে। তো এই ইউনিফর্ম লোডটার সাহায্যে আমরা হচ্ছে শেয়ার ডায়াগ্রাম এসএফডি আঁকে ফেলতে পারবো। তো এসএফডি কিছুটা দেখতে এরকম হবে, ঠিক আছে? একটা হিউজ ড্রপ, তারপরে আবার ইউনিফর্ম এইভাবে। তো এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? ডি ডিস্টেন্সে আমাদের এই ভ্যালুটাই হবে হচ্ছে কি ডিজাইন শেয়ার, ডি ডিস্টেন্সে পড়ে। তো ডি কত? 3.5। তাহলে এটা হচ্ছে এটা। ওকে, তাহলে এবার আমরা ডিজাইন শেয়ার পেয়ে গেছি। এবার ভিসি বের করব, তারপরে 5VC/2 একদম আগের মতো দেখবো যে আমাদের ভিউটা 5VC/2 এর চেয়েও কম। এর মানে কি? মানে শেয়ার এনফোর্সমেন্ট দরকার নেই, বাট তাও আমরা হইতেছে আমাদের তো খাঁচা বানাইতে হবে। তো খাঁচা বানানোর জন্য আমরা মিনিমাম রেনফোর্সমেন্ট দিয়ে দিব। সেটা কত? সেটা হইতেছে নাম্বার 3 @ 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ঠিক আছে, এটা মুখস্থ। তো সবার ক্ষেত্রে দেখবে এটাই আসবে, এটা আসার কথা না। বাট যদি কারো যদি এটা হয়, তাহলে কিন্তু মিনিমাম, যদি তোমার দেখো রিকোয়ারমেন্ট আইসা পড়ে, ধরো তোমার অনেক লোড বেশি, লোড কিন্তু বেশি হইতে পারে, কারণ তোমাদের কিন্তু আমি ক্রস সেকশন বাড়াই দিছি। সো তখন তোমার কিন্তু শেয়ার অ্যানালাইসিস করে মানে মিনিমাম শেয়ার করতে হবে। কিন্তু মিনিমাম শেয়ার কেমনে বাই করে? ওই যে আমি কিন্তু স্ল্যাব ব্রিজ যখন আমরা করছি, আমাদের প্রথম ল্যাব রিপোর্ট, স্ল্যাব ব্রিজে কিন্তু আমাদের একটা পোর্শন ছিল যে কার্ভের মধ্যে কিভাবে শেয়ার বের করা লাগে। ওইখানে একটা ফর্মুলা দেখবা যে এভি, তারপরে AV/S, ঠিক আছে? এমন টাইপের একটা ফর্মুলা আছে। তো ওই ফর্মুলা দিয়ে তুমি হইতেছে মিনিমাম শেয়ারটা বের করে ফেলবে। তো যেহেতু আমাদের এখানে কোনো নাই, তাহলে তুমি এইভাবে আমাদের একটা লংগিটিউডিনাল সেকশন আর একটা হচ্ছে ক্রস সেকশন আমি দেখায়া আমাদের এইখানে রেলিং ডিজাইনটা শেষ করব। ঠিক আছে, বুঝছি? সবাইকে তো ক্লিয়ার? জি স্যার। স্যার কার্ভের সূত্রটা স্যার বিষয়টা স্যার মানে একটু ক্লিয়ার হতে পারলাম স্যার। তোমার কাছে ল্যাব রিপোর্ট আছে সামনে, বা যে স্ল্যাব ব্রিজের স্লাইডটা আছে, ওই স্লাইডে তুমি যদি যাও তাহলে দেখতে পাবা যে এক্সাম্পল ম্যাথে কার্ভে যখন আমরা শেয়ার অ্যানালাইসিস করছিলাম, ওই শেয়ার অ্যানালাইসিসে আমরা মিনিমাম রেনফোর্সমেন্ট দিয়েছিলাম এক জায়গায়। ওই মিনিমাম রেনফোর্সমেন্টের সূত্রটা তুমি এখানে ইউজ করবা। যদি তোমার এই যে এটা লেস দেন না আসে, যদি গ্রেটার দেন আসে, তখন তোমার মিনিমাম রেনফোর্সমেন্ট দেওয়া লাগবে। তখন মিনিমাম রেনফোর্সমেন্ট তুমি ওই সূত্র দিয়ে তুমি অ্যাপ্লাই করো। ওকে, তো এরপরে আমরা যাই, সেটা হচ্ছে রেল পোস্ট। তো রেল পোস্ট কোনটা? এই যে ভার্টিক্যাল যে মেম্বারটা দেখতে পাইতেছো, এই যে ভার্টিক্যাল যে মেম্বার একদম আমাদের সাইড ওয়াকের উপর স্ট্যান্ডিং অবস্থায় আছে। তো এই যে ভার্টিক্যাল মেম্বারটাকে আমরা আমাদের ডিজাইন করতে হবে। এখন এই যে ভার্টিক্যাল মেম্বারটা, এই জিনিসটা দেখতে কেমন? বিম নাকি কলাম? কলাম। কলাম। তো আমরা কিন্তু এখন কলাম ডিজাইন করবো আর কি। তো
তো তোমাদের আরসিসি 2 কি এইবার হইতেছে নাকি আগে হয়েছে? হইতেছে স্যার এবারে। কলাম ডিজাইন শুরু করছে? জি স্যার। তাহলে তো তোমরা খুব কলাম ডিজাইন সম্পর্কে আইডিয়া আছেই। কলাম ডিজাইনে ইয়ার নাম শুনছো? ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম নাম শুনছো এটার? স্যার এইটা মেবি করাই নাই। আর কেউ? সবাই কি একমত? জি স্যার, এটা মানে এত দূর গেছি কিনা। জি স্যার, এখনো পড়া নেই আমাদের। আচ্ছা, তুমি এই যে দুইটা ভ্যালু বের করা লাগে, একটা কে আর একটা হচ্ছে পি, এই দুইটা ভ্যালু কি? স্যার কেএন এর ভ্যালু স্যার বের করা শিখছিলাম স্যার গ্রাফ থেকে স্যার। এটা বলছে কেএন এর ভ্যালু ছিল একটা। হ্যাঁ, কে আরটা কি ছিল? স্যার কেএন এরটা স্যার শিখছি স্যার, পরেরটা আরেকটা মানে এরকম দুইটা ভ্যালু আছে, বুঝছো? কে না ওই যে গ্রাফ থেকে ওই গ্রাফটাই একটা হচ্ছে স্যার রো ইন্টারসেকশন জি ডায়াগ্রাম। মেবি স্যার, রো আর জি স্যার মেবি। শিখাইছে এটা আমাদের। ঠিক আছে না? শিখেছি, সেখানে কথা মিলে কেমন করে অবশ্যই শিখেছি তোমাদের। ঠিক আছে, তো এই যে যে গ্রাফটার কথা বললাম ওই গ্রাফটাই হইতেছে ইন্টারসেকশন ডায়াগ্রাম। তো ওটা দিয়ে কেমন করে এটাই আমরা শিখবো এখন, দেখবা। তাহলে আমি ফার্স্টে স্লাইডে যাই একটু। স্লাইডে হচ্ছে, আচ্ছা স্লাইডে তো রেল পোস্টের ব্যাপারটা তেমন ক্লিয়ারলি বলে নেই, তাহলে আমরা এক্সাম্পল ম্যাথ থেকে দেখি। আচ্ছা, তো আমাদের কিন্তু এখানে ডাটা কিন্তু সেম। এখন এই যে ডাটাটা তোমার এখানে আমার কিন্তু এই যে দেখো এখানে আমার কিন্তু রেলিং আসছিল কয়টা? একটা, তারপর দুইটা, তারপর তিনটা, তারপর চারটা, তাই না? এই চারটা কেন আসছে? আমার সবার কি চারটাই আসবে তাইলে? রেলিং কি চারটাই আসবে সবার? না স্যার। এটা কিন্তু ডিপেন্ড করবে, তাই না? তোমাদের কিন্তু আমি দিয়ে দিছি 5 ফিট, সরি 6 ফিট দিছি। 6 ফিট মানে কি? 6 বারো 72 ইঞ্চি। সো 72 ইঞ্চি তোমার কিন্তু উপর থেকে রেলিং দিয়ে তারপর 6 ইঞ্চি গ্যাপ দিবা, 6 ইঞ্চি গ্যাপ দিবে, গ্যাপ দিয়ে তুমি করবা। এখন উপরে কিন্তু মনে আছে আমাদের কিন্তু একটা রিকোয়ারমেন্ট ছিল, এখানে 6 ইঞ্চি গ্যাপ না 7.5 কেমনে দিছি? ওই যে আমাদের যদি অনেক উঁচু হয়, 42 ইঞ্চি পার হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এখানে 8 ইঞ্চির মতো গ্যাপ দিতে পারি। বাট তুমি 27 ইঞ্চি পর কিন্তু আবার তোমার এই গ্যাপটা কমে আসছে। সো এই জিনিসটা মাথায় রাখা লাগবে। সো এইভাবে তুমি হইতেছে এই রেলিংগুলা এখানে বসাবা। আচ্ছা, বসানোর পরে তারপর তুমি বসাবো হচ্ছে লোডগুলো কিন্তু সবার জন্যই সেম। লোডগুলো আমাদের জন্য কি ছিল এখানে? আমাদের যে লোড ফ্রম রেল, এখন রেলিং আমরা তো করে ফেলছি, রেলিং থেকে আমাদের একটা লোড এখানে আসতেছে। সেই লোডটা কত? 0.2 প্লাস 0.08 ইন্টু 5 ইকুয়ালস টু 0.6। এখন এটা কেমনে আসছে? এই যে 0.2 এটা হচ্ছে 200, ওই যে একটা পয়েন্ট লোড ছিল, ঠিক আছে? এই যে একটা পয়েন্ট লোড ছিল না এখানে, এই দেখতে পাচ্ছি একটা পয়েন্ট লোড, এটা এটা হচ্ছে এটা। তারপরে এখানে 0.08 এটা কি? এটা হইতেছে আমরা একটু আগে দেখো বের করে রাখছি, এই যে 0.08 কি? ডাব্লিউ। আমাদের হচ্ছে কি বলে, এই দেখো আমাদের এই যে এই ভ্যালুটা, এটা 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 তুমি যদি করো সেটা হইতেছে 0.2 প্লাস 0.05 ইন্টু তোমার লেন্থ কত? লেন্থ হচ্ছে 5 ফিট, সো 5। তাহলে এটা করলে তোমার দেখবা 0.08 আসবে, বুঝছো? সো এটা করে দেখবা, ঠিক আছে? তো এটা করলে তুমি হইতেছে, কিন্তু তোমাদের কিন্তু এখানে ডিফারেন্ট আছে, কারণ হচ্ছে এখানে তোমাদের 6/6 ইঞ্চ ইয়ে আছে। গেল, তারপর আমাদের লোড ফ্রম রেলিং থেকে আমরা এই লোডটা পাইছি 0.06। এরপর আসি সেলফ ওয়েট অফ রেল পোস্ট। এখন আমাদের রেল পোস্টটা কিন্তু একটা কলাম, তাহলে এটা কত? 6 ইন্টু 6 ইন্টু 42। আমাদের পুরোটা ছিল 42 ইঞ্চি। সো ক্রস সেকশন কত? 6/6, ঠিক আছে? এই ক্রস সেকশনটা কিন্তু তোমরা যেটা করবা, তোমাদের রেলিং যত, যাদের রেলিং 6/6 তারা 6/6 ইউজ করবা, যাদের রেলিং 7/7 তারা 7/7 ইউজ করবা। তো এইভাবে তুমি হইতেছে তুমি সেলফ ওয়েটটা পাই যাবা পোস্টের।
এরপরে তোমার রেল পোস্টের উপরে কিন্তু এই যে তোমার রেল পোস্টটা উপর থেকে দেখতে গেলে এতটুক না, এবার সিস এবার সিস, এবার এইখানেও তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড আছে তাই না? কারণ আমাদের রেলিং এর উপরে যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডটা ছিল এটা কিন্তু এখানেও আছে। তো এখানে অল্প একটু লোড আসবে, কত 0.06 6/12। ওকে, 6 ইঞ্চির জন্য কতটুকু আসছে এটা দেখছি। তো এর করার পরে আমরা টোটাল এক্সিয়াল লোডটা কত পাইছি। টোটাল এক্সিয়াল লোডটা পাইছি হচ্ছে আমার এখানে 1 2 3 4টা রেলিং ছিল। তো আমি হইতেছে এই 4টা দিয়ে গুণ দিছি, 0.625 কে 4 দিয়ে গুণ দিছি, প্লাস আমার অন্যান্য যেই সেলফ ওয়েট, তারপর হচ্ছে আর একটা লোড, এইটাকে আমি এখানে 0.13 আকারে লিখছি। তো আমি টোটাল এক্সিয়াল লোড পাইছি কত 2.63। আচ্ছা, এরপরে আমাদের কাজ কি মোমেন্ট বের করা। তো মোমেন্ট বের করার জন্য আমাদের এখানে দেখো লোড কি কি আসতেছে, আমি একটু ক্লিয়ার করি। মোমেন্ট বের করার জন্য আমার সাপোর্ট কিন্তু সাইড ওয়াক, আমার সাপোর্ট কিন্তু এই জায়গায়, এই যে এই জায়গায় আমার সাপোর্ট হচ্ছে এইটা। এখন এই পয়েন্টের সাপেক্ষেও কিন্তু এখানে একটা লোড আছে, এখানে একটা লোড আছে, এখানে একটা লোড আছে, এখানে একটা লোড আছে। এই যে ভার্টিক্যাল লোডগুলো এগুলো কিন্তু এই পয়েন্ট দিয়ে পাস করতেছে। তো এগুলোর জন্য কিন্তু কোনো মোমেন্ট জেনারেট হবে না। বাট তোমার এই যে 4টা হরিজন্টাল লোড এগুলোর জন্য কিন্তু মোমেন্ট জেনারেট হবে। সেই মোমেন্টটা কিন্তু আমার এই যে এই জায়গায় নেওয়ার ক্ষমতা থাকা লাগবে। ওই মোমেন্টটা এখানে ক্যালকুলেট করা হইতেছে। এখানে কি হইতেছে দেখো, এই যে ডিস্টেন্সগুলো কিন্তু ভ্যারি করতেছে। ডিস্টেন্সগুলো একদম এইখান থেকে এইখানে কত 5.5 ইঞ্চি, তারপরে কতটুকু ডিস্টেন্স একদম মিডে ধরবা, মিডে এগুলো ধরবা একদম মিডে। এখান থেকে ডিস্টেন্সগুলো বারবার ক্যালকুলেট করতে হবে, এখান থেকে ডিস্টেন্স থেকে বারবার ক্যালকুলেট করতে হবে। তো এটা হইতেছে যে 0.025, সবগুলো ফোর্সে 0.025। সো এখানে 0 কমন নিয়ে বাকি যে লেন্থ গুলো জাস্ট দেওয়া হয়েছে, উপরটার কত ডিস্টেন্স, এখান থেকে 8, তারপরে মানে নিচ থেকে 8, এইভাবে সবগুলো করে করা হয়েছে। এরপরে যেটা করা হয়েছে সেটা হলো আমাদের স্যার একটা কোশ্চেন ছিল স্যার। যখন মোমেন্টটা যখন বের হয়ে গেল, বলো। স্যার আপনি বললেন স্যার আমাদের রেলিং স্যার 4টার বেশি হতে পারে, তখন স্যার আমরা কি সবগুলা হুম, 0.25 করে দিয়ে যাব আর সবার উপরেরটাকে 0.45 করব? হ্যাঁ হ্যাঁ, উপরটা 0.45 আসবে। উপরটা তো লোড বেশি না, উপরটা তো লোড বেশি, আর পরগুলো কিন্তু লোড কম। দেখো উপরেরটা কিন্তু আমাদের লোড সবচেয়ে বেশি, ঠিক আছে? সো তোমার এখানে আমাদের 4টা রেলিং দেখে আমাদের 4টা ডিস্টেন্স আসছে। তোমার যদি 5টা আসে এখানে 8টা ডিস্টেন্স আসবে, 6টা আসলে 8টা ডিস্টেন্স আসবে, এরকম। ওকে স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে অবস্থা। স্যার আচ্ছা, রেলিং এখন তোমার মনে এখানে মনে হতে পারে যে লাস্টে এগুলো তো সব করা হয়েছে, বাট এই এক্সট্রা স্যার ভাবে এটা একটা কি করা কোশ্চেন হয়েছে, ছিল। তাই না? এই জিনিসটাকে যেটা করা হয়েছে সেটা হলো এই যে 0.04, এই লোডটা কিন্তু ভার্টিক্যাল একটা ফোর্স। এই ফোর্সটা কিন্তু আমাদের এই পয়েন্ট থেকে একটু পরে আছে। কতটুকু পরে? এই যে এই তোমার আহ, এটা কি, ও না না, এটা তো আলাদা, এটা আলাদা। এটা তো হচ্ছে শুধু উপরেরটা, ঠিক আছে? শুধু এটার জন্য করা হয়েছে, শুধু এটার জন্য আলাদা আলাদা করা হয়েছে, এটা আলাদাভাবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ বলো কি কোশ্চেন করছিলাম। স্যার কোশ্চেনটা হলো এই যে রেলিং যে পাত গুলো এটা কিসের উপর নির্ভর করে বাড়তে থাকবে? কি বুঝি নাই। স্যার এই রেলিং এর যে পাত গুলো এই যে এই একটা দুইটা তিনটা চারটা এটা কিসের উপর আহ, ভিত্তি করে আর কি বাড়তেছে, বাড়বে অথবা কমবে? ডিস্টেন্স, ডিস্টেন্সের উপরে তোমার হাইট। তোমারটা তোমারটা আমি দিয়ে দিয়েছি 6 ফিটের রেলিং। তো তোমার 6 ফিটের রেলিং এর মধ্যে কয়টা তুমি গুনবা। স্যার এটা প্রতি 6 ইঞ্চি পর পর দেখাইতে হবে? হুম, তো তাহলে 6 ফিটে 10টা আসবে এরকম? 10টা কেন আসবে, তুমি ক্যালকুলেট করে দেখবা। স্যার এখনো ঠিক ঠিক আছে, পুরোপুরি বুঝি না ডিস্টেন্স। স্যার ভিডিওটা রেকর্ড থাকলে স্যার আরেকবার দেখলে ক্লিয়ার হইতে পারতাম স্যার। কেউ রেকর্ড করছেন না? হুম, তাহলে তো আমি তো বললাম রেকর্ড করতে। আচ্ছা, এটা তো ডিরেকশন ডায়াগ্রাম। স্যার ওই ডিস্টেন্স গুলো পুরোপুরি বুঝি না। বাসায় গিয়ে আরেকবার
বোঝার চেষ্টা করবা। তো ইন্টারঅ্যাকশন ডায়াগ্রামে তোমাদের যে চার্টের কথা বলতেছি আমি, সেটা দেখতে কিছুটা এরকম। যে এই ছবিটা তোমার দেখো নাই? জি স্যার, এটা করছি আমরা। এই ছবিটা হচ্ছে, এটাই হচ্ছে ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম। এবার এই ছবিটা ইউজ করে তোমরা হচ্ছে এই এই যে এরকম একটা গ্রাফ থাকে না, স্যার মাত্র এরকম স্যার গ্রাফে দেখো জালের তোমাদের মতো যে যে বই আছে, একটা আরসিসি ডায়াগ্রাম মোলানের বই, ওরকম নাকি? তো এই ডায়াগ্রাম থেকে ডিফারেন্ট ইয়ার জন্য এই যে এরকম দেখো ক্রস সেকশন আছে, ঠিক আছে? এইরকম ক্রস সেকশন চুজ করতে হয় আমাদের ক্রস সেকশন যেরকম, তো সেই ক্রস সেকশন চুজ করে আমাদের চার্টটাকে সিলেক্ট করতে হয়। সিলেক্ট করার পর আমাদের এক্স এক্সিস বরাবর আছে হইতেছে তোমার মোমেন্ট, আর ওয়াই এক্সিস বরাবর আছে হইতেছে তোমার এক্সিয়াল ফোর্স পি, ঠিক আছে? তো এই পি আর এম এর সাহায্যে আমরা হইতেছে রোজিটা বাইর করি, রোজিটা কত। তো এটাই আমি হইতেছে এখানে। তো এই পর্যন্ত দেখো আমরা কিন্তু মোমেন্ট পাইছি কত, 21.1, আর আর হচ্ছে এক্সিয়াল লোড পাইছি কত, 2.63, ঠিক আছে? তো এবার আমরা হইতেছে আমাদের রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনে যখন যাব, তখন এখানে আমাদের দেখো এই যে পিউটা আমি লিখছি আর এমইউটা আমি লিখছি 21 এত। তো এই এখন হচ্ছে আমাদের এই গামা এন এর ভ্যালুটা লাগবে। গামা এনটা কি? গামা এনটা হচ্ছে তোমার এই যে দেখো ক্রস সেকশন, এই ক্রস সেকশনে তোমার যে রেইনফোর্সমেন্ট গুলো আছে, এই রেইনফোর্সমেন্টের থেকে তোমার রডগুলা বিয়োগ করে যেই ইয়ারা থাকে, ইয়ারা দেখাইতে পারলে ভালো হতো, একটা বড় ছবি দেখতে পারতাম, দেখে আছে কিনা এখানে। এই ছবিটা দেখলে বুঝবা। সেই ছবিটা দেখতে হতো সবাই। এই যে আমাদের ক্রস সেকশন দেখতেছো, এই ক্রসের এই যে এইচটা কি, আমাদের পুরা উইথ, ক্রস সেকশনের উইথ। এখন আমাদের ক্ষেত্রে এই উইথটা কত, 6 ইঞ্চি। এখন তুমি দুই পাশ থেকে ক্লিয়ার কভার বাদ দিলে তুমি গামা এইচ পাওয়া যাবা, মানে রডের গামা এইচ, ঠিক আছে? তাহলে দুই পাশ থেকে ক্লিয়ার কভার কত আমাদের 1.5 ইঞ্চি করে, তাহলে 1.5 3 বাদ দিলে আমাদের কত থাকবে গামা এইচ? 6 থেকে 3 বাদ দিলে থাকে 3 ইঞ্চি। কিন্তু আমরা হইতেছে এই গামা এইচটা ইয়া করার জন্য সময় 1.5 বাদ দিব না, আমরা 1 বাদ দেবো, 1 ইঞ্চি, আমাদের সেফটির জন্য, ঠিক আছে? আমরা জাস্ট রডটার মিড পর্যন্ত আনবো, রডকে জাস্ট টাচ করে এরকম ডিসটেন্স আনবো। স্যার গামা এইচ স্যার 4 ইঞ্চি আসবে গামা এইচ। স্যার এখানে তো রডের প্লেসমেন্ট স্যার দুই দিকে আছে, কিন্তু আমরা তো সাধারণত হ্যাঁ চার হ্যাঁ হ্যাঁ, আমাদের চারদিকে সমস্যা নাই তো, আমাদের তোমাদের দুই পাশে করবা সমস্যা নাই তো, চারদিকে করবা। তোমার সেম টাইপের চারটি আছে, তুমি পাবা। এই যে আমাদের উদ্দেশ্য এই গামাটা বের করা। ক্লাসে স্যার দুই দিক দিয়েই করাইছিল আমার স্যার। দুই দিকে মানে কি, উপরেও আছে নিচে আছে না, এটা বলতেছো না? জি স্যার। হ্যাঁ, তো থাকুক, সমস্যা নাই তো, গামা এইচ তো একই থাকবে, গামা এইচ, বুঝছো? গামা এইচ তো গামা এইচ থাকবে। তো গামা এইচটা কত আসবে এখানে তোমার এইচ থেকে, তুমি দুই পাশে 2 ইঞ্চি
1 ইঞ্চি 1 ইঞ্চি বাদ দিবা দুই পাশে, তাহলে তোমার এখানে কত আসবে 4 ইঞ্চি। তাহলে 4 কে তুমি যদি গামা এইচ সমান 4, তাহলে গামা সমান কত 4/h, h এর মান কত 6, তাহলে 4/6, 4/6 করলে কত আসবে, যত আসবে ততই হচ্ছে তোমার কি এই গামার ভ্যালু 0.7 বা 0.8 যা আসুক। তো এইভাবে দেখো আমার যে এক্সাম্পল ম্যাথ, এই এক্সাম্পল ম্যাথে দেখো এখানে গামাটা কত আসছে 6 ইঞ্চ মাইনাস 2 4 ইঞ্চি, তো এটা কিন্তু গামা এইচ, তো গামাটাকে 6 ইঞ্চি দ্বারা ভাগ করছি, তাহলে কত আসছে 0.7। তো 0.7 এর গ্রাফটা আমি চুজ করব এটার মাধ্যমে, ঠিক আছে। তো 0.7 এর গ্রাফটা যখন চুজ করলাম, তাহলে আমার ওইখানে এজি তো আমি জানি 6/6, তাহলে এই আমার গ্রস এরিয়া কত 6 ইন্টু 6 36 ইঞ্চি স্কোয়ার। আর এবার আমার লাগবে হচ্ছে কেএন এর ভ্যালু। কেএন এর ভ্যালুর সূত্র আমরা সবাই জানি, এটা হচ্ছে কি পিইউ ডিভাইড বাই 0.65, এটা কি 3 ইন্টু 36, ফর্মুলা আমাদের 4 ইয়াতে দেওয়া আছে। এই ফর্মুলা তোমার সবাই পরিচিত না এই ফর্মুলা সম্পর্কে? কেএন এর ফর্মুলা, আরএন এর ফর্মুলা, এটা কি সবাই জানো? না জানলে আমাদের এখানে আছে, স্লাইডে দেওয়া আছে ফর্মুলাটা। রেল পোস্ট ডিজাইন কোথায় আছে? তো কার্ডার ডিজাইনে চলে গেছে। এখানে এটা দেখাইতেছে না, ছবিটা আছে কিনা, ছবিতে দেওয়া আছে দেখো, এই যে কেএন সমান কি, কেএন সমান পিএন ডিভাইড বাই এফসি প্রাইম ইন্টু এজি, এফসি প্রাইম ইন্টু এজি। আর হইতেছে তুমি যদি এটাকে 0.65 দ্বারা ভাগ করো, তাহলে তুমি অ্যাকচুয়ালটা পাবা। তারপরে সেম কাহিনী এখানে হইতেছে আরএন মানে কি এম ডিভাইড বাই এফসি প্রাইম এজি এইচ। তাহলে এবার আমি এক্সাম্পল ম্যাথে আসি, তাহলে এক্সাম্পল ম্যাথে তুমি দেখতে পাবা এটা হচ্ছে এই যে এই উপরটা কি আমাদের পিইউ, আর 0.65 সূত্রের 0.65, এই 3টা হচ্ছে এফসি প্রাইম, আর 36টা হচ্ছে গ্রস এরিয়া। এরপরে আরএনএ আসি, এটা হচ্ছে মোমেন্ট 0.65 এফসি প্রাইম এজি ইন্টু এইচ, তো এইচ হচ্ছে 6। তো এটা করে আমি দুইটা ভ্যালু পাইলাম। এবার এই দুইটা ভ্যালুর সাহায্যে আমি এবার গ্রাফে চলে যাব। গ্রাফে চলে গিয়া আমি এই রো জি এর ভ্যালু বের করব। তো ধরো আমার এই গ্রাফটা আছে, এই গ্রাফে আমার ইয়ার ভ্যালু কত, কেএন এর ভ্যালু হচ্ছে 0.004 আর 0.05। তাহলে আমি যদি গ্রাফে যাই, তাহলে দেখতে পাবা গ্রাফে দেখো, তাহলে তোমার এইখানে কত আছে 0.4, তাই না? কিন্তু আমাদেরটা কত 0.04, মানে কি অনেক অনেক ক্ষুদ্রতে না। তারপরে আমাদের ইয়ে 0.05, তাহলে এই বরাবর এইখানে কোথাও কাট করবে না, তাহলে এখানে কাট করলে আমাদের এটা কোনটার আন্ডারে, এই যে 0.01 এর এই ব্যারিয়ারের মাঝখানে না। সো আমরা হইতেছে আমাদের রো কত ধরবো 0.01 ধরবো। সো ম্যাক্সিমাম সবারই এই যেহেতু এটা রেল পোস্ট অত বেশি রিকোয়ারমেন্ট আসে না, তো সবারই তুমি এটা চোখ বন্ধ করে ধরতে পারো 0.01। বাট এটা কেমনে ইউজ করে এটার জন্য তোমাকে আমি এত কষ্ট করে দেখানো, কেমনে ইন্টিগ্রেশন ডায়াগ্রাম ইউজ করে কলাম ডিজাইন করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা রোজি পেয়ে গেলাম। রোজি পেয়ে যাওয়ার পর আমাদের সূত্র জানি এএস ইকুয়ালস টু এএস বাই বিএইচ সমান কি রোজি। তাহলে এটার সাথে আমি স্টিলের এরিয়া বের করে ফেললাম। তো চারটা বার ব্যাক করার জন্য আমি হইতেছে 4টা 3 নাম্বার বার দিয়ে আমি 4টা বার প্রোভাইড করে দিলাম। এইভাবে আমি হইতেছে আমার কলামের টপ থেকে আমি 4টা লংগিটিউডাল বার তো লাগবেই, দিলে তো আমার কলামটাও আমার দাঁড়াবে না। তো আমার ইজিলি 4টা বার দেওয়ার জন্য আমি 4টা 3 নাম্বার বার দিয়ে দিছি। সো এরপরে এবার আমার কি করতে হবে, এই ভার্টিক্যাল বারগুলোকে টাই করতে হবে, টাই দেওয়া লাগবে। এই টাইগুলোকে কত, টাইগুলো হচ্ছে ইউজিং নাম্বার 3 বার। এবার এই যে এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাই হচ্ছে তোমার স্পেসিং, এই টাইয়ের স্পেসিং। টাইয়ের বার নাম্বার ফিক্স, নাম্বার 3 বার ইউজ করবে, কিন্তু স্পেসিংটা বাই করবে কেমন এই তিনটা থেকে। এই তিনটা কেমন বাই করে, এই তিনটা হচ্ছে 16 ডি লং। এখন তুমি তোমার কলামে লং বারগুলা এই যে একটু আগে যে বের করলাম লং বার, এই লং বারের ডায়ামিটার তুমি জানো,
তো লং বারের ডায়ামিটারের সাহায্যে তুমি 3/8 ইন্টু 16 করে যত পারবে তত রান লিখবা। এরপরে কি টাই বার কত তোমার? নাম্বার 3 বার। নাম্বার 3 বারের ডায়ামিটার কত? 3/8। তাহলে এটার সাথে 48 গুণ করলে তুমি যা পাবা ওটা লিখবা। তারপর হচ্ছে লিস্ট ডায়ামিটার। তোমার যে পুরো কলাম আছে, এই পুরো কলামের ভিতরে সবচেয়ে ছোট ডাইমেনশনটা কত সেটা জানতে হবে। তোমার ক্রস সেকশন কত আছে? 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। আর হাইট কত আছে? হাইট তো আছে তোমার অনেক 6 ফিট। সবচেয়ে ছোট ডাইমেনশন কোনটা? 6 ইঞ্চ। এটাই হচ্ছে এখানে লেখা আছে। তাহলে এই তিনটের মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাই হচ্ছে আমার স্পেসিং। তাহলে এই স্পেসিংয়ে আমি টাইবারগুলো প্রোভাইড করে দিব। তো এই হচ্ছে আমার মোটামুটি রেল পোস্ট ডিজাইন শেষ। এতটুকু কি সবাই ক্লিয়ার? রেল পোস্ট ডিজাইনে কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার ওই কোশ্চেনটা ছিল রেলপোর্ট ডিজাইনে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে রেলপোস্ট ডিজাইনে কোশ্চেন না থাকলে এবার আমরা আসি হইতেছে রেলপোস্টের অল্প একটু বাকি আছে, সেটা হচ্ছে শিয়ার চেক। এই চেকটা আর কি দেওয়া না দেওয়া একই কথা, ওই যে সেম আগের মতো, এখানেও রিকোয়ারমেন্ট আসবে না, বাট তাও আমাদের চেকটা শিখতে হবে। তো চেকটা একদম সিমিলার আগের মতোই। তুমি হইতেছে কি, তুমি যখন একটা বিম পাইতা তুমি কি করতা মেইনলি? তুমি হচ্ছে এটার এসএফডি আঁকতা, তাই না? এসএফডি আঁকতা। তুমি একটা ইউনিফর্ম লোড থাকলে তুমি এসএফডি এরকম আঁকতা, এইরকম। বাট এখন তোমার কাছে একটা কলাম আছে এবং কলামের মধ্যে তোমার কয়েকটা ফোর্স আছে, তাই না? কয়েকটা ফোর্স আছে। তো সিম্পল, তুমি যদি বিমের এসএফডি আঁকতে পারো, কলামেরটাও আঁকা সম্ভব। তুমি কি করবা? তোমার খাতাটাকে একটু 90 ডিগ্রি ঘুরাই নিবা। ঘুরাইলেই কি এটা কি বিম হয়ে যাবে না? দেখো আমি যদি ঘুরাই এটাকে, তাহলে এটা কিন্তু একটা, এই পাশে দেখো, এই যে দেখো একটা বিম হয়ে গেছে না? কাইন্ড অফ একটা বিম। এই বিমের মধ্যে আমাকে কয়টা ভার্টিক্যাল লোড দেওয়া হয়েছে। এদিকে তো না, লোডটা তো এইদিকে ছিল, উল্টা দিকে ছিল, উল্টা দিকে। সো উল্টা দিকে ছিল, এদিকে। সো এইখানে, তাহলে এইখানে সবচেয়ে বেশি, তারপর অল্প অল্প করে কমতেছে, কমতে 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 এইখানে সবচেয়ে কম, এখানে আমার টপ, আর এখানে এখানে ছিল সাপোর্ট। সো এরকম একটা শিয়ার ডায়াগ্রাম আমরা পাবো, এসএফডি পাবো। তো এই এসএফডি যদি পেয়ে যাই, তাহলে তো তো এরকম ভাবে তুমি কিন্তু এই এসএফডিটা আঁকে ফেলতে পারবো। এই এসএফডি আঁকে ফেলার পর তোমার কাজ কি? এই সাপোর্ট থেকে ডি ডিস্টেন্স দূরে তোমার ডিজাইন শেয়ার লাগবে। তো ডিজাইন শেয়ার তুমি পেয়ে গেছো। তো ডিজাইন শেয়ার যখন পেয়ে গেছো, তাহলে তুমি ভিসি বের করবা, 5VC/2 বাই করবা, তারপর চেক করবা যে এটা আছে কিনা। তো এটা থাকার পরে তোমার তোমার এটাই আসবে যে শেয়ার রিকোয়ারমেন্ট দরকার নেই। তো আমরা তো মিনিমাম টাই দিয়েই দিছি। তো এখানে আর তোমার যেহেতু রিকোয়ারমেন্ট দরকার নেই, বাট তাও তো আমরা টাই দিছি 6 ইঞ্চিতে। সো ওটাই তুমি লিখে তুমি লং সেকশন আর ক্রস সেকশন এঁকে তুমি এখানে তোমার রেল পোস্ট ডিজাইন শেষ করবে। তো এই গেল আমাদের রেল পোস্ট ডিজাইন। এরপরে আমাদের আসতেছে হচ্ছে সাইড ওয়ার্ক। সাইড ওয়ার্কটা অ্যাকচুয়ালি কি? আমাদের এই যে আমরা এই পর্যন্ত আসছি, কলামের পরে আমাদের এইখানে কিন্তু একটা সাইড ওয়ার্ক আছে। এইটুকু আমাদের সাইড ওয়ার্ক। এখানে কিন্তু আমাদের স্ল্যাব, এখানে কিন্তু আমাদের স্ল্যাব, ঠিক আছে? তো আমাদের এই যে সাইড ওয়ার্কটার মধ্যে আমাদের এখানে কি কি টাইপের লোড আছে বা কি আসার বিষয়, এগুলো আমরা একটু জানি। লোডগুলো জানলেই তারপরে কাজ তো সিমিলার, রেনফোর্সমেন্ট ডিজাইন বারবারই দেখতেছো। তো লোডটাই একটু ভ্যারি করবে। তো এখন আমরা সাইড ওয়ার্কে যাই।
সাইড ওয়াকে দেখতে পাইতেছো এখানে আমাদের ফার্স্ট অফ অল দেখো এখানে সাইড ওয়াকে তোমার রেলিং থেকে কিন্তু একটা লোড কিন্তু আসবে, তাই না? এখন রেলিং এর লোডটা কিন্তু আসবে কার মাধ্যমে? রেল পোস্টের মাধ্যমে আসবে। তো এটাকে আমরা বলতেছি P1, মানে কি রেলিং প্লাস রেল পোস্ট। আচ্ছা, এখন এটা কিন্তু আমরা কি করব, পার ফিটে বের করব। ওকে, তো এরপরে আমাদের যেটা সেটা হচ্ছে এই যে এইখানে এই সাইড ওয়াকের উপর দিয়ে তো আমাদের প্যারিস্টিয়ানরা হাঁটাচলা করবে। এই অ্যাস্ট্রোকোড থেকে একটা লোড বলা আছে, সেটা হচ্ছে 75 PSF। অ্যাস্ট্রোকোড বলে দিছে যে এখান থেকে এটার উপরে একটা লাইভ লোড মানে ধরতে, সেটা কত 75 PSF। সেটার নাম দিছি আমরা কি P3। সেটা হচ্ছে কিন্তু 75, এটা মুখস্থ। ওকে, তো এরপরে কি আমাদের P2। তো P2টা কি হচ্ছে, P2 যে সোর্স নিজের যে সেলফ ওয়েট আছে কনক্রিট ওয়েট, এটা হচ্ছে আমার P2। P2টা কি একদম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এই আকারে আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের 3 ধরনের লোড। তো এই 3 ধরনের লোড দিয়ে এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে আমরা আমাদের সেম কাহিনী ওই রোধে রড টড দিব বিষয়। তো এখানে আসি এবার। তো সেম কাহিনী আমি হইতেছে এই যে আর এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটাকে গুণ করে লেন্থের ওর উইডথের সাথে। কারণ উইডথটা কিন্তু তোমাদের সবার ভ্যারি করতেছে, তাই না? সাইড ওয়াকের উইডথ অনেকের আছে 3.5, অনেকের আছে 4। তো এই উইডথের উপর ডিপেন্ড করে তুমি 75 ইনটু এটা করে তুমি P2 পেয়ে যাবা। এটা পয়েন্ট লোড আকারে দেখাবা, মিড পয়েন্ট লোড। তো পয়েন্ট লোড আকারে কেন দেখাবা, এটা আসতেছি কারণ আছে। কারণ কি, লোডগুলো আমরা ক্যালকুলেট করতেছি। ফার্স্ট অফ অল লোড ক্যালকুলেশন করতেছি হচ্ছে রেলিং থেকে। এখন রেলিং প্লাস পোস্ট। তো সেলফ ওয়েট অফ রেলিং, তারপর সেলফ ওয়েট অফ পোস্ট, তারপর এক্সিয়াল লোড অন পোস্ট। একটা এক্সিয়াল লোড ছিল ওই যে 200 পাউন্ড। তো এই সবগুলো লোডই এখানে ক্যালকুলেশন করা হয়েছে। এখন এখানে যে 4 দেখতে পাইতেছো, কেন 4? কারণ আমার রেলিং ছিল 4টা। তোমার যদি 5টা হয় তুমি 5টা লিখবা, 6টা হলে 6টা লিখবা। তো এখানে করার পর তুমি আলটিমেটলি লোড পেয়ে গেলা রেলিং থেকে আসতেছে কত। এরপরে তুমি এটাই কিন্তু আমাদের P1। এরপরে আমাদের সেলফ ওয়েটটা কত? P2। সেলফ ওয়েট তো ক্যালকুলেশন করা খুবই সহজ আমাদের। এখন আমরা কিন্তু এই যে ফুটপাথটা কিন্তু একদম পুরা ব্রিজ জুড়ে বিস্তৃত, তাহলে পুরাটা কিন্তু আমরা করব আমরা কি 1 ইঞ্চির জন্য করব। তো আমরা 1 ফিটের জন্য করব, 1 ফিট। তাহলে কি 12/12 ইনটু এত প্লাস 7/12 ইনটু এত। এই 7/12 কই থেকে আসলো? আমরা হচ্ছে এই জায়গায় যে মানে স্ল্যাব মানে কি বলে সাইড ওয়াকের নিচে যে স্ল্যাবটা ছিল, এই স্ল্যাবটা লোডটা আমরা এই সাইড ওয়াকের সাথে ক্যালকুলেশন করতেছি। কারণ এই পুরোটার সাথে রড কিন্তু আমরা একবারই দিব। এই পুরোটা রড আমরা এখানেই দিব। সো এই জন্য আমরা স্ল্যাবের পোর্শনটাও এখানে আমরা অ্যাড করতেছি। তো স্ল্যাবের পোর্শন অ্যাড করার পর আমরা যেটা করলাম সেটা হচ্ছে এটা পেলাম। তারপরে হচ্ছে স্ল্যাব, আর এই যে ইনটু 4 দেওয়া হয়েছে কেন? ইনটু 4 হচ্ছে আমার টোটাল লেন্থ। দেখো এখানে আমাদের সাইড ওয়াক কিন্তু 3.5 ফিট, সাথে কিন্তু 6 ইঞ্চি আছে রেল পোস্ট রেলিং এর। তো 3.5 ফিট আর 6 ইঞ্চি যোগ করলে 4 ফিট। তো এইটা হচ্ছে 4 ফিট এখানে আসছে। আচ্ছা, তাহলে এই পাই গেল P2 যদি পাওয়া যাও, তোমরা কি আমার সাথে আসো? জি স্যার। ওকে, তাহলে যদি তোমরা P2 পেয়ে যাও, এরপরে তোমার বের করতে হবে P3 আমাদের কোডে বলা আছে 75। তো 75 ইনটু এত ইনটু কত 4 ফিট। আমাদের পুরোটা হচ্ছে 4 ফিট। তাহলে আমরা পেয়ে গেলাম P3। তো P3 যদি পেয়ে যাই তাহলে আমাদের টোটাল আমরা পয়েন্ট লোডগুলো পেয়ে গেছি। এবার আমাদের জানতে হবে এগুলো কোথায় কাজ করতেছে। তুমি কিন্তু দেখতেই পাইছো এগুলো কোথায় কাজ করতেছে, তাই না? P2 আর P3 কিন্তু কাজ করতেছে একদম এই যে মিডে, এই যে একদম মিডে আমাদের সাইড ওয়ার্কের মিডে। আর আমাদের ইয়েটা কাজ করতেছে এখানে, মানে একদম এখানে। এখন আমাদের সাইড ওয়ার্কটা কার সাথে জয়েন্টেড অবস্থায় আছে? এইখানে আমাদের স্ল্যাবের সাথে জয়েন্টেড অবস্থায় আছে না? আর এইখানে আমাদের কি গার্ডারটা না, গার্ডার। তো ওটা কিন্তু আমার সাপোর্ট। তাহলে এইখানে ওর ও তো একটা কাইন্ড অফ ক্যান্ডেলিভার, তাই না? তো এখানে ওর জন্য কিন্তু একটা মোমেন্ট, এখানে একটা মোমেন্ট আর এখানে একটা মোমেন্ট জেনারেট হইতেছে। তাহলে এই সবগুলা মোমেন্ট কিন্তু ওর এই জায়গায় নেওয়া লাগবে, তাই না? উল্টা রেজিস্টিং মোমেন্ট দেওয়া লাগবে। এই জন্য আমরা কি টোটাল ডেড লোড মোমেন্ট বের করতেছি। সেটা কত? P1 ইনটু 4 - 3/2 প্লাস P2। মানে এই যে P1 আর P2 এই কনক্রিট ওয়েট এই দুইটার জন্য করছি। আর লাইভ লোডের জন্য আমরা জাস্ট কি করছি? P3 ইনটু 2 করছি। P3 ইনটু 2 করে কেন করছি? কারণ লোড ইনটু ডিসপ্লেসমেন্ট এটাই তো মোমেন্ট। সো
এই সবগুলো কিন্তু এটাই করছে, লোডেড উইথ ডিসপ্লেসমেন্ট, লোডেড উইথ ডিসপ্লেসমেন্ট। তো এটাই হচ্ছে আমাদের মোমেন্ট। তাহলে এইভাবে আমাদের লাইভ লোড মোমেন্ট আর ডেড লোড মোমেন্ট আসা করছে। তারপরে আমরা লোড কম্বিনেশন ইউজ করে আমরা ডিজাইন মোমেন্ট বের করছি, ডিজাইন মোমেন্টের সাহায্যে ডি রিকোয়ার্ড বের করছি, ডি প্রোভাইডেড বের করছি, দেখা গেছে ওকে। তাহলে এই মোমেন্ট যখন পেয়ে গেছে, এরপরে আমাদের কাজ সহজ, রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন। রেইনফোর্সমেন্টে আবার সেই আগের মতো তুমি ইয়া করবা, তুমি হচ্ছে ফর্মুলা বসাবা, ফর্মুলা বসায় নাম্বার 5 বার দিয়ে তুমি ইয়া করবা। এখন খেয়াল রাখবা এখানে কত নাম্বার বার ইউজ করবা, তো এটা ডিপেন্ড করবে তুমি ডেস্ক ল্যাবে কত নাম্বার বার ইউজ করছো। তুমি ডেস্ক ল্যাবে যদি ইউজ করে থাকো 6 নাম্বার বার, এখানেও 6 নাম্বার বার ইউজ করবা। এখানে যদি ইউজ করে থাকো 5 নাম্বার বার, এখানেও 5 নাম্বার বার ইউজ করবা। কারণ আমরা কিন্তু ওই বারটাকে কিন্তু এখানে এবার আবার টান দিব, তাই না? এবার টান, কারণ তুমি হিস্ট্রিতে কয়বার বার চেঞ্জ করতে বলবা, একবারই করতে হবে। সো আমরা হইতেছে নাম্বার 5 বার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টারে আমরা এক্সটেন্ড করতেছি। তো এইগুলা করার পরে আমরা আলটিমেটলি এইভাবে যে আবার হ্যাঙ্গার বার দেওয়া লাগবে। হ্যাঙ্গার বারের ব্যাপারটা পুরো মুখস্থ। তুমি দুইটা যেই বার দিছো, তুমি 6 নাম্বার বার দিলে 6 নাম্বার বার দিয়ে দুইটা হ্যাঙ্গার বার দিয়ে সাথে ঝুলাই দিবা উপরে, ঠিক আছে? যাতে তোমার উপরের বারগুলো এখানে মানে টেম্পারেচার সিঙ্কেজের বারগুলো তাহলে তুমি এই পর্যন্ত একটা ডিটেলিং করে সাইড ওয়ার্কের পোর্শন শেষ করবো। এরপরে আমাদের শুরু হবে গার্ডার ডিজাইন, ঠিক আছে? তো এই পর্যন্তই আজকে আমাদের ল্যাব ছিল। বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন না থাকলে আজকের ক্লাস এখানে শেষ করবো। কারো কি কোনো কোশ্চেন আছে?